হেলথের মধ্যেও আপনারা দেখলেন 16 তারিখে আমাদের আয়ুষ্মান ভারত, যেটাতে অনেক পরিবার 5 লাখ টাকা অবধি বিনামূল্যে দেশের যে কোনো কোনাতে ওরা হেলথের সাপোর্ট পাবে, ওটা লঞ্চ করা হয়েছে। বলা যেটা হচ্ছে 3.5 কোটি লোক এটাতে লাভান্বিত হবে। এছাড়াও আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, এটাতে 80 লাখ পরিবার আরো 5 লাখ টাকা অবধি ফ্যাসিলিটি পাবে যারা আয়ুষ্মান ভারতে কভার হচ্ছে না। এছাড়াও অমৃত বলে যে ফার্মেসি চালু করা হয়েছে, যেটাতে আপনি দেখছেন কি অনেক যে ইমপ্লান্ট গুলো লাগানো হয়, কোনো লোকের স্টান্ট লাগছে না, কোনো লোকের হিপ রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট, নি রিপ্লেসমেন্ট, এইসব জিনিসটায় অন্য কোনো ইমপ্লান্ট প্রয়োজন পড়লে এই ইমপ্লান্ট গুলোকে অনেক সাবসিডাইজড প্রাইস 50 থেকে 70% সাবসিডাইজড প্রাইসে দেওয়া হবে। এছাড়াও জন ঔষধি কেন্দ্র 460টা মতো জন ঔষধি কেন্দ্র আরো নতুন চালু করা হচ্ছে, যেটাতে 50 থেকে 70-80% ডিসকাউন্টেড রেটে ঔষধিগুলো পাওয়া যাবে। মানুষের আরোগ্য আমাদের সরকারের কাছে অনেক বড় একটা ইয়ে আমাদের প্রায়োরিটি বলতে পারি আমরা। ও প্রায়োরিটির উপরে প্রাথমিকতা ওর উপরে আমাদের সরকার কাজ করছে। এছাড়াও নর্থ বেঙ্গলে একটা এইমস এর ঘোষণা করা হয়েছে বাজেটের মধ্যে। 4টা নতুন গভর্নমেন্ট মেডিকেল কলেজ আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান এর মধ্যে চালু করা হচ্ছে। 650 মতো এডিশনাল এমবিবিএস সিট 13টা গভর্নমেন্ট কলেজে ওটা বাড়ানো হচ্ছে। ট্রমা কেয়ার সেন্টার দীঘা, দার্জিলিং और फरक्काते বানানো হচ্ছে। মা আহার 210 নতুন সেন্টার, এক্সিস্টিং 400 যে সেন্টার চলছিল তার বাইরে এটাও করা হচ্ছে। উইমেন সেফটি, যেটা আপনি জানেন কি মহিলা সুরক্ষা আমাদের কাছে অনেক বড় প্রাথমিকতা ছিল, কারণ এই রাজ্যের মধ্যে যেখানে আগেকার মুখ্যমন্ত্রী মহিলাদেরকে বলেছিলেন কি 7টার পরে মহিলাদেরকে বাইরে বেরোনোর দরকার নেই, আজকে মহিলারা গর্বের সঙ্গে নিজের মতো সব জায়গায় থাকতে পারছেন। কোনো ধরনের কোনো লোক ওদের উপরে কোনো মানে মহিলা সুরক্ষাকে কোনো মতো কম্প্রোমাইজ করা যাবে না।